নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? 1, সাওয়াদান ফিল ওয়াজহে, চেহারা কালো করে দেয়। এজন্য নাফরমানের চেহারা লক্ষ পাউডার দিয়েও সোজা রাখতে পারে না, এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ। বেনাম আমি তো আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমারে যদি বলে যে বেনামাজি কেডা কেডা, আমি এমনি খাড় করে দিতে পারবো। এমনি ডগ দেখলেই বোঝা যায়, ডগ দেখলেই বেনামাজির পাষাণের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি, কারণ চেহারা পাথর হয়ে যায়, চেহারা পাষাণ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। নামাজি পাউডার দন লাগে না, পাউডার দেন হেয়ার এন্ড লাভলি ডলন লাগে না। নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। বাহ, আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে, জিঙ্গাও এরপরে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হযরত আপনি কি ক্রিম ব্যবহার করেন, উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করে। মালিকের কদমে সেজদা দেয়, আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা নিজে পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ তাআলা হাত বুলায়, আসছো সেলিম আমার কাছে না, ওঠো ওঠো। আল্লাহ তাআলা হাত বুলায় দেয়, বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয়, ঢেকে দেয়। তাহলে চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়। কোনো কিছুই, কোনো ভালো কাজ, কোনো নেক কাজ আর ভালো লাগে না, কারণ অন্তরটা যে বন্ধ হয়ে গেছে, দিল অন্ধকার হয়ে যায়। 3 ওয়াহানান ফিল বাদান, গুনাহ মানুষের শরীর দেহ দুর্বল করে দেয়, শরীরে বল থাকে না। নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটু টুটু করে ঘুরে, ছবি দেখে, গান শোনে, নাচ দেখে, মেয়ের পিছনে ঘুরে, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, তারে যদি বলে বাবা এক জগ ফানি এবার রেখে দূরে দাও, ফাইতাম না। কি রে ফাইতা না, চললে দে না, ভাল লাগে না হাইতের কাছে। হ্যাঁ, এটা গজব, এটা লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ। গুনাহ, গুনাহ মানুষের দেহ দুর্বল করে দেয়। অযায়কান ফির রিজক, 4 নাম্বার হলো রিজিক কমায় দেয়, রিজিক কমিয়ে দেয়। রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়েছে, কিছুই খাইতে ভাল লাগে না, কিছুই ভক্ষণ করতে মন চায় না। 5 নাম্বার বুগদাতান ফি কুলুবিল খালক, আল্লাহর নবীর সাহাবী বলে 5 নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাহগার সব সময় ঘৃণার উদ্রেক করে, মানুষ তাকে সম্মান দেয় না, বরং ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমি সব সময় বলি, একটা উদাহরণ শুনেন। মনে করেন 60টা ছেলে একসাথে জুয়া খেলে বা মদ খায়, নেশা করে। এখন এই একই একজনের আপনি হেগল লগের আরেকজনের, মানে এই 60 জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এটা কেমন, তোমার লগে যে চলে এটা কেমন, হেইতে বলবে উনি জোনায়েদ বাগদাদ, ঠিক না? বলবে না উনি বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি বলবে সে? জুয়ারি বলবে কিনা বলেন? নেশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর। বাবাখোর, আমি তো বাবাখোর, দাদাখোর, জ্যাঠাখোর, চাচাখোর, সোজা কথা। এটা বলবে, ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন না কেন? আচ্ছা, এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন, তারাও বলবে এটা মদখোর, জুয়ারি, এটা চরিত্রহীন। তাইলে অসৎ তার সতীর্থ, তার বন্ধুদের কাছেও অসৎ, অন্যদের কাছেও অসৎ। আচ্ছা, এবার আসেন একটা লোক নামাজি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে, নেশা করে, তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন, সে বলবো ভাই আমি খারাপ হইতারি কিন্তু হইতে ভালো লোক।
ঠিক কিনা বলেন না ভাই? আমি সম্ভব, কিন্তু উনি ভালো মানুষ, উনি নামাজি, উনি ভালো মানুষ। হ্যাঁ, কথাটা বুঝছেন কিনা বলেন? তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক, ভালো লোক। এই জন্য সৎ অসতের কাছেও সৎ, সতের কাছেও সৎ, নেককারের কাছেও সৎ। এই জন্য প্রত্যেকেই নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যারাই শুনলেন, আপনাদের কাছে অনুরোধ, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর মন্দ, মদ, নেশা, জুয়া, উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, এর পিছনে জিন্দেগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চেষ্টা করলে বাপ সম্ভব, সম্ভব কিনা বলেন? চেষ্টা করলে সম্ভব, গুনাহ ছাড়া সম্ভব, সম্ভব। যে করতে পারে সে ছাড়তে পারে, ঠিক কিনা বলেন না? যে করতে পারে সে কি করতে পারে? যে সামনে পাও বাড়ায় সে পিছের দিকেও পাও বাড়াইতে পারে, যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়াইতে পারে। তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে, সে ছাড়তেও পারে। সম্ভব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সম্ভব। আল্লাহ তাআলা আমার এই নওজোয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন। কমপক্ষে আমার শেষ কথা আবারও মনে রাখো ভাই, অনুরোধ, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। অর্থাৎ তুমি যদি দেশ, জাতি, সমাজের কোনো উপকার করতে নাই পারো, আমার কোনো উপকার যদি করতে নাই পারো, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ভালোটুকু তো বুঝো, নিজের কল্যাণটুকু বুঝো ভাইয়া। নিজেকে নিজের হাতে জাহান্নামে ফেলে দিও না, ধ্বংসের মধ্যে ফেলে দিও না। উসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কি? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে, আমার বান্দাকে। এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে? আর ফিরাইয়া দিলে আমি মুমিন থাকি কিভাবে? কথা বলেন বাপ। এই পৃথিবীতে ইনসাফের দাবি, বিবেকের দাবি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ করা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রাসূলের কথা। সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না, 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে
আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না, আজীবনের জন্য ছেড়ে দিছি, আমাকে বাঁচতে হবে। তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম, তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে, ওই সাইড বোঝে না। এটা কি বোকা? এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখিরাত। আখিরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে, এই যে এই কাগজটা 4 কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন, 4 কালারের ডিজাইন, চমৎকার করে এই পিঠ সাজাইছে, কিন্তু এই পিঠ খালি, এই পিঠেতে কোনো কিছুই না, সাজগোজ। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না, সেটাও তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলায় আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই, আমারও ফিরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে। আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি, এখনো পথে পথে আছি, বাসায় যাই নাই, আজকে 5-6 দিন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর বাপ, সে ঘর সাজাবেন না, সে ঘরে এভাবে ভুলে গেলেন। এই জন্য মা বোনদেরকেও বলি, কোরআনুল কারীমের মধ্যে 8 আয়াত আছে, সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে নবীজিকে, হে নবী, যেই কোনো ইমানদার নারী মহিলা, মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন, তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ, মোমেন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবেন। 1, 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির শামিল। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী, আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না।
শিরিক করবে না, ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না, নারী বেপর্দা হবে না, নারী বেহায়া হবে না, নারী ভিন পুরুষের দিকে তাকাবে না, নারী কোনো অবৈধ প্রেম করবে না। নারী মুমিন থাকতে হইলে জিনা ব্যভিচারের যত কিছু, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জিনা কোনোটাই করতে পারবেন না। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ বলছে জিনা করবেন। মুসলিম নারী বেপর্দা হইতে পারে না, মুসলমান নারী বেহায়া হয় না। মুসলমান নারী সে তার চরিত্র, তার সতীত্ব, তার ইজ্জত, তার আব্রু নষ্ট করতে পারে না, তাইলে সে মুসলিম নারী না, এটা প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, কথা বুঝেন নাই? এটা ধোকা, ধোকা, ধোকা ছাড়া আর কিচ্ছু না। নারীর সত্তার মধ্যে, নারীর সৃষ্টির মধ্যে হায়া। আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেনই হায়া, লজ্জা দিয়ে। সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর? তার আর তো কিছুই থাকে না, কিছুই থাকে না। যেটা তার মূল উপাদান, একটা আখ, ইক্ষু, কুইসার, এটার ভিতরে চিপ দিছে বহুত কোন ধরে, রসে বাইর হয় না। তো এইটার আর আসেটা কি? এটা জোকাটা দিয়ে কি বলে, কথা বুঝছেন? ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেছে, কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে হয় না, সব লাইটের বইটা আলায়। তো যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ, যৌবন, দেহ, শরীর অন্যকে প্রদর্শন করে, তো এইটা এরম সোবলা হয়ে যায়। আর মায়া, ভালোবাসা, মহব্বত থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, নবী বলেন তারা যেন বায়াত করে, শপথ করে জিনা করবে না, ব্যভিচার করবে না। আশ্চর্যের কথা হলো, এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছে, তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা, মহিলাটা হইল আবু সুফিয়ানের, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা, এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ, নাক, কান, কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে, গাইছে উহুদের ময়দানে। এমন জঘন্য মহিলা ছিল উনি। এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকার নাই আর কি। তো যাই হোক, এই হিন্দা নামের এই মহিলা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ, ওয়াদা করো, বায়াত করো, বলছে কি কি বলেন, তো বলতে লাগছে। তো এর 3 নম্বরে যখন বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো এ কথার ওয়াদা করো যে জিনা করবে না। আশ্চর্যের কথা হলো, যেই মহিলা এরকম জঘন্য মহিলা, সেই মহিলা হিন্দ, তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী, স্বাধীনা নারী, সে জিনা করতে পারে? মানে এটা কি কইলেন আপনি? সে অবাক হয়ে গেছে। তাফসীর আছে, কাফের মহিলা, যিনি এত জঘন্য ছিলেন, কিন্তু আখলাক, চরিত্র, সে বলতেছে, বললেন কি একজন আত্মমর্যাদা, আত্মসম্মান আছে যার, এমন নারী সে জিনা করতে পারে, সে অবৈধ সম্পর্ক করতে পারে? বলেন কি? অবাক হয়ে গেছে। চিন্তা করছেন, কুফরি অবস্থায়
বেঈমান অবস্থায়ও নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল। আজ মুসলিম নারী, অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত, আর বিবাহিতা নারী পরকীয়া নিয়ে ব্যস্ত। বুঝেন না কথা? বিয়া বইছে যার কাছে, এবারের লগেই সমস্যা শুধু। এমনি রাস্তাতে পারে যাদের লগে কথা কয়, এবারের লগে কথা শুনবে। এবার এটা অটোর ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, বদিল্লা হোক, যে ইচ্ছাই হোক, কুলি হোক, দিন মজুর হোক, তার লগে কথা একদম শুদ্ধ, সুন্দর, হাসি যারা কথা নাই। কিন্তু ঘরে যার সংসার করে এবারের লগে ছাঁত 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 ছাঁত। কি আজীব মঞ্জার, কি আশ্চর্য কথা! এটা কেমন এমন হবে কেন?